নমস্কার, জাস্ট এভরি থেকে আমি রিতা আরও একবার। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, ঝিঙে এবং আলু বাটা। চলুন রান্নাঘরে যাই। গ্যাসটা মিডিয়াম আছে, ফ্রাই প্যানটা বসিয়েছি। এরপর তেলটা দিয়ে দিলাম। তেলটা ভালো করে স্প্রেড করিয়ে নিতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে একটু পেঁয়াজের কুচি দেব। পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। সামান্য ভেজে নিতে হবে। আগে থেকে ঝিঙে, আলু আর টমেটো পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেটা এই ফ্রাই প্যানের মধ্যে এবার আমি দিয়ে দেবো। এবার ধীরে ধীরে এটাকে নাড়তে হবে। তেলটা মিশিয়ে দিতে হবে যাতে পুরো পেস্টটাতে তেল মিশে যায়। এর সঙ্গে আমি ধীরে ধীরে দিয়ে দেব হলুদ, নুন, আদা পেঁয়াজের পেস্ট, গরম মশলা, সমস্ত এক এক করে দিতে থাকবো। গ্যাসটা হাই করে দিলাম। এরপর হলুদ পরিমাণ মতোই দেব। দেব নুন। এটা ফাটছে তাই কমিয়ে দিন আঁচটা। পরিমাণ মতো অবশ্যই নুন দেবেন। দেব গোটা গরম মশলা। সঙ্গে 2 চামচ চিনি। বাকি রইল আদা রসুনের পেস্ট। পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর এটাকে সময় দিতে হবে রান্নার জন্য, বেশ কিছুটা সময় নেবে। এভাবে আস্তে আস্তে নাড়তে হবে, মাঝে মাঝে নাড়তে হবে। দেখুন ঝিঙ্গেটা এভাবে কন্টিনিউ নাড়াতে হবে যাতে নিচে বসে না যায়, তাছাড়া ফাটতেও থাকে, সেটা যাতে না হয় তাই কন্টিনিউ এভাবে নাড়াতে হবে। এবং দেখুন যেহেতু ফুটছে জিনিসটা তাই রংটাও চেঞ্জ হয়ে গেছে, আগের মতো রংটা কিন্তু নেই, পরপর গ্রিন হয়ে যাচ্ছে, পরপর সবুজ হয়ে যাবে। এভাবে কন্টিনিউ নাড়াতে হবে। কন্টিনিউ নাড়াতে নাড়াতে এটা প্রায় শুকিয়ে আসবে, তখন দেখবেন এটা হয়ে গেছে। দেখুন রংটা আরো চেঞ্জ হয়ে গেছে। এরপর দেব ধনের গুঁড়ো। এরপর যত সামান্য জিরের গুঁড়ো। অল্প একটু গরম মশলার গুঁড়ো। এটাকে মেশাতে হবে, পুরোপুরি মিশে যাবে। তারপর ওয়েট করবো শুকনো হওয়া অবধি। এটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা ছিল এখন কতটুকু হয়ে গেছে, বেশ অল্পই হয়ে গেছে। এইভাবে কমতে থাকে, কন্টিনিউ নাড়তে হয়, নাহলে কিছু নিচে বসে যাবে। অলমোস্ট প্রায় রেডি হয়ে এসছে। এর মধ্যে আমি একটু সরষের তেল অ্যাড করলাম। এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এটা নামিয়ে নিই। ঝিঙে বাটা তো রেডি। আপনি খান, বাড়ির সবাইকে খাওয়ান। রুটির সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। নমস্কার, টাটা।